রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, আজকে আমি অত্যন্ত খুশি। তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে তাই দেব। তুমি আমার কাছে কি শুনতে চাও আমি তোমাকে সেটাই শোনাবো। এই কথা শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা অনেক খুশি হলেন এবং ভাবতে লাগলেন যে আপনার কাছে আমি কি চাবো সেটা আমি একটু ভাবি, আমাকে একটু সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ভাবে আমাকে জানাও। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার বাবার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, আব্বাজান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে অনেক খুশি দেখলাম, আমাকে প্রশ্ন করছে যে আমি তার কাছে কি শুনতে চাই, তার কাছে কি চাই সেটাই আমাকে দিবে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আব্বা, আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি এমন শুনতে পারি, কি এমন জানতে পারি, কি এমন চাইতে পারি, আমাকে একটু বলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি এমন ঘটনা দেখেছে, কি এমন কথা শুনেছে যেটা এখনো দুনিয়ার কাউকে বলে নাই, সেটা তুমি শুনতে চাইবা। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শুনতে চাই যে মেরাজের রাতে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু কথা শুনেছেন কিনা যেটা দুনিয়ার মানুষকে এখনো বলেননি বা কেউ জানে না, আমি সেটা শুনতে চাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই প্রশ্নটা তোমাকে কে করতে বলেছে? এটা তো আমার একমাত্র সাহাবী হযরত আবু বকর, যিনি বিচক্ষণ সাহাবী নামে পরিচিত, তিনি করতে পারে। যে বললেন হ্যাঁ, তিনিই করেছে। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আমি জানতে চাই, আমাকে একটু শোনায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আয়েশা, যেটা গোপন সেটা গোপনই থাক, সেটা কেন প্রকাশ করতে চাচ্ছ? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আপনি বলছেন দিবেন, শোনাবেন, আপনি শোনান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, দেখো আয়েশা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন মেরাজে যায় এবং আল্লাহ তাআলা আমাকে বলেন যে দুনিয়াতে কিছু মানুষকে আমি বিনা হিসেবে জান্নাত দেব, যে মানুষগুলা একজনের ভাঙা সম্পর্ক আর একজনের ভাঙা সম্পর্ক জোড়া লেগে দিবে, একজনের ভালোবাসা বিচ্ছেদ ভালোবাসা আরেকজনের সাথে লাগায় দিবে, এই যদি করে তাহলে আমি তাকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দেব। এই কথাটা শোনার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা অনেক খুশি হলেন এবং তার বাবাকে গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভাঙা সম্পর্ক যদি জোড়া লাগাতে পারে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না শুরু করলেন। আম্মাজান আয়েশা বলতেছেন যে, আব্বাজান, আপনি কান্না করেন কেন? এটা তো অনেক খুশির সংবাদ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, দেখো আয়েশা, বিনা হিসেবে যদি জান্নাত দেয় একজনের ভাঙা সম্পর্ক জোড়া লাগালে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানার উম্মত যারা যুবক যুবতীরা, যাদের প্রেম ভালোবাসা বিনা কারণে তারা ভেঙে দিবে একজনের মন, একজনের সম্পর্ক, তাদের না জানি কি হবে। তাদের তো আমার মনে হয় তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিবে। তাই কেউ কারো ভালো সম্পর্ক নষ্ট করবেন না, পারলে কারো ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।